কোথায় দ্বিতীয় অধ্যায় দেখো, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ম্যাট্রিক আর ম্যাট্রিক টেন্সর। হ্যাঁ ঠিক আছে, ম্যাট্রিক আর ম্যাট্রিক টেন্সর, তাই না? দেখো যে বড় বিষয় হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, তাকে যদি একটু দূরে নেই তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, তাকে যদি একটু দূরে নেই অর্থাৎ এক্স প্লাস ডিএক্স ওয়াই প্লাস ডিওয়াই আর জেড প্লাস কত ডিজেড, তখন ওই যে দূরত্বটা ডিএস স্কোয়ার ডিএক্স স্কোয়ার ডিওয়াই স্কোয়ার প্লাস কত ডি জেড স্কোয়ার, এই দূরত্বটা ঠিক আছে। এটাকে দেখো আমাদের যে এই জিনিসটা অনেক কাজে লাগবে নি, সেটা হচ্ছে এই ডিএস স্কোয়ার সমান হচ্ছে জি আই জে ডিএক্স আই ডিএক্স কত জে, যেখানে আই আর জের মান 1 2 আর কত 3, এটা আমাদের অনেক কাজে লাগবে নি। ওই মৌলিক টেন্সরের সংজ্ঞাটা, টেন্সর বা প্রথম মৌলিক টেন্সরের সংজ্ঞাটা তোমরা ওইখান থেকে পড়ে রেখো, মাঝে মাঝেই কাজে দেয় মৌলিক টেন্সরের সংজ্ঞাটা, ঠিক আছে? মৌলিক টেন্সরের সংজ্ঞাটা কাজে দেবে। আমরা আয়তকার বেলনাকার এগুলো একটু পরে শিখবো না, সমস্যা নেই, কনজুগেট যখন দরকার হয় তখন শিখে নেব না। 241 113 পেজের জিপিকিউ 2 র্যাঙ্কের প্রতিসম কোভেরিয়েন্ট টেন্সর আসছে, চলে আসছে? আচ্ছা তাহলে বাদ, চলে আসলে বাদ, চলে যদি আসে তাহলে পরে বাদ দিয়ে দাও। ওই উদাহরণ 2 আছে, উদাহরণ 2 আসে নেই, তাহলে উদাহরণ 2 দেখো। উদাহরণ 2 বলছে জি নির্মের ম্যাট্রিক টেন্সরের পদগুলি লেখো, তাই না? বলছে জি বার আর এস সমান ডেল এক্স জে ডেল এক্স আর ডেল এক্স কে ডেল এক্স এস জি জে কে এন ইকাল টু কত 3 এন এর মান 3, যখন এন এর মান 3, দেখো এই জিনিসগুলো আস্তে আস্তে শিখতে হবে। যখন এন এর মান 3, দেখো জি বার আর এস আর হচ্ছে ডেল এক্স জে ডেল এক্স বার কত আর, তাই না? আর ডেল এক্স কে আর হচ্ছে ডেল এক্স বার এস আর হচ্ছে জি জে কে, এটা এক। তুমি আর আর এস এর মান 1 বসাও, আর আর এস এর মান 1 আর এর মান 1 আর এস এর মান 1, তাই না? তাহলে যেখানে আর আছে সেখানে 1 দাও, আর যেখানে এস আছে সেখানে 1 দাও। দেখো এই যে আর এর জায়গা 1 দিছো আর এস এর জায়গা 1 দিছো, তাই না? তাহলে বাকিগুলো যা আছে তাই লিখবা। এখন দেখো তুমি যখন আর আর এস এর 1 দিছো, যখন আর 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 এস 1 আর 1 দিছো, তখন কিন্তু জে কে দেখো 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 1 2 3 তিনটাই হইতে পারে কিন্তু, তাই না? তখন দেখো জে 1 2 3 ধরা হয়েছে প্রথমে যেখানে দেখো জে আছে সেখানে 1, তারপরে দেখো যেখানে জে আছে সেখানে 2, তারপরে যেখানে জে আছে সেখানে কত 3, এইভাবে তোমরা লিখবা। দেখো জে এর জায়গা কত ধরা হয়েছে 1 2 আর কত 3, কারণ জে 1 2 3 তিনটে হইতে পারে, আর বাকি সবগুলো সেম থাকবে। বাকি সবগুলো যেখানে জে আছে, যে এখানে জে আছে 1, জের সাথে 1 কে আছে, তাহলে ডেল এক্স কে ডেল এক্স বার 1, এখানে দেখো ডেল এক্স কে ডেল এক্স বার 1 জি 2 কে, এখানে ডেল এক্স কে ডেল এক্স বার 1 জি কত 3 কে। ওকে, এখন দেখো এই কে এর মান আবার 1 2 3 হইতে পারে। এই কে এর মান 1 2 3, এই কে এর মান 1 2 3, এই কে এর মান 1 2 3, একটা থেকে 3টা হয়েছে, এখন 3টা থেকে 9টা হবে, 9টা হবে 3টা থেকে, তাই না? দেখো
প্রথম এইটুকু দেখো, এইটুকু কে এর মান 1 2 3, কে এর মান 1 2 3, তাহলে শুধু চেঞ্জ করবা কত, দেখো এইখানে ডেল এক্স ওয়ান, ডেল এক্স বার ওয়ান, ডেল এক্স ওয়ান, ডেল এক্স বার ওয়ান, জি ওয়ান ওয়ান, এই যে চেঞ্জ হইলো জি ওয়ান ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো ডেল এক্স টু, ডেল এক্স বার ওয়ান, ডেল এক্স টু, টু ওয়ান টু, ওয়ানের পরে টু নিচ্ছি তাই না, ডেল এক্স বার ওয়ান জি টু টু, তারপরে দেখো ডেল এক্স থ্রি, ডেল এক্স বার ওয়ান, ডেল এক্স থ্রি, ডেল এক্স বার ওয়ান জি থ্রি থ্রি। ওকে, তারপরে যখন আবার ওই যে কে এর মান, ওই কে এর মান আবার ওয়ান টু থ্রি, দেখো কে এর মান আবার কিন্তু ওয়ান টু থ্রি, টু ওয়ান টু থ্রি কে এর মান, আবার তারপরে আবার কত কে এর মান ওয়ান টু থ্রি। ওকে, আমি কি লিখবো পুরোটা? দেখো এইখানে যেখানে শুধু কে আছে সেইখানে কি হবে, ডেল এক্স কে, এই যে ডেল এক্স কে, এইটা এখন এইটা নিয়ে কাজ করতেছি আমি, দেখো এইটা নিয়ে কাজ করতেছি, তাহলে ডেল এক্স কত ওয়ান, আর ডেল এক্স বার ওয়ান, তাহলে এইখানে কি হলো ডেল এক্স টু, ডেল এক্স বার ওয়ান, তারপরে জি টু ওয়ান প্লাস, প্লাস দেখো ডেল এক্স টু, ডেল এক্স বার ওয়ান, ডেল এক্স টু, ডেল এক্স বার ওয়ান জি টু টু প্লাস ডেল এক্স টু, হ্যাঁ এখানে এখানে তাতে সমস্যা নেই, তাতে তো সমস্যা নেই, জি টু টু দুইবার হইতে পারে। হুম, ও এটা এটা মনে হয় ভুল হয়েছে, এটা এটা কত নিছি ওয়ান না, এখানে ওয়ান টু, ও এখানে ওয়ান থ্রি, ওয়ান থ্রি সব তো ওয়ান নিছি, ওয়ান নিছি, সরি সরি, ওই প্রথমে প্রথমে তো ওয়ান নিছি, সব সব ওয়ান নিছি, ওইখানে ওইখানে বলেছে, তাহলে এখানে জি টু টু, তারপরে কত জি টু থ্রি হবে তাই না, ডেল এক্স থ্রি, ডেল এক্স বার ওয়ান জি কত টু থ্রি, তারপর দেখো প্লাস, এবার ওইটা এই লাস্টেরটা নিয়ে ডেল এক্স থ্রি, ডেল এক্স বার ওয়ান, ডেল এক্স ওয়ান, ডেল এক্স বার ওয়ান জি ওয়ান ওয়ান, জি থ্রি ওয়ান, না ওইটা তো ঠিকই ছিল, এই সরি সরি, ওইটা তো ঠিকই ছিল, তাহলে এইটা এটা কি বলেছে নাকি, এটা ওয়ান কে টু কে থ্রি কে, না এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এটা হচ্ছে, এটা ওয়ান 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 টু ওয়ান থ্রি হবে, এবার ঠিক এই জায়গা ঝামেলা হয়েছে তাই না, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ওয়ান থ্রি বা থ্রি ওয়ান তাতে সমস্যা নেই, এই যে ওয়ান থ্রি, ওয়ান থ্রি হবে, ওয়ান থ্রি, এই লাইন থেকে এই তিন লাইন হয়েছে, এই লাইন থেকে এই তিন লাইন হয়েছে, টু ওয়ান টু 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 থ্রি, এরপরে থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি। ঠিক আছে, দেখো এইটা যখন হইলো তখন বলছে এন ইকুয়াল টু থ্রির জন্য এক নঙ্গের পথ সমূহ দেখো, জি বার ওয়ান ওয়ান, জি বার ওয়ান টু, জি বার ওয়ান থ্রি, জি বার টু ওয়ান, জি বার টু টু, জি বার টু থ্রি, জি বার থ্রি ওয়ান, জি বার থ্রি টু, জি বার কত থ্রি থ্রি, কয়টা নয়টা, 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 এইটার জন্য ওয়ান ওয়ান, এটার জন্য জি বার ওয়ান টু, এটার জন্য জি বার ওয়ান থ্রি, এরকম কয়টা নয়টা। দেখো এবার দুই নঙের ন্যায় অবশিষ্ট পথসমূহ নির্ণয় করা যাবে, পথসমূহ ম্যাট্রিক্সের সাহায্যে নির্মরূপে প্রকাশ করা যায়, এই যে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করা যায় এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। দেখো জি বার ওয়ান ওয়ান, ওয়ান টু ওয়ান থ্রি, টু ওয়ান টু 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 থ্রি, থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি, আর হচ্ছে ডেল এক্স ওয়ান, ডেল এক্স বার ওয়ান, ডেল এক্স টু, ডেল এক্স বার ওয়ান, ডেল এক্স থ্রি, ডেল এক্স বার ওয়ান। দেখো এই যে ডেল এক্স বার, ডেল এক্স ওয়ান, ডেল এক্স বার ওয়ান, এই একটা আমি লাল কালি দিই, লাল কালি দিই তাহলে এবার নীল কালি দিই, বুঝবো তাহলে এটা দেখো এইটা, তারপরে দেখো তারপরে ডেল এক্স টু, ডেল এক্স বার ওয়ান, এই যে এইটা, এরপরে কত হবে ডেল এক্স থ্রি, ডেল এক্স বার ওয়ান, এইটা, এই তিনটা। ঠিক আছে, তেমনি আবার ডেল এক্স টু, ডেল এক্স ওয়ান, ডেল এক্স বার টু, ডেল এক্স বার টু, ডেল এক্স বার টু, ঠিক আছে সেই তিনটা একসাথে, আবার ডেল এক্স বার ওয়ান, ডেল এক্স বার থ্রি একসাথে, তারপর জি ওয়ান ওয়ান, জি ওয়ান টু, জি ওয়ান থ্রি, জি টু ওয়ান, জি টু টু, জি টু থ্রি, মানে ওই পরের পদগুলো তো আমরা শুধু একটা দেখাইছি, কোনটা দেখাইছি, দেখাইছি কোনটা খেয়াল করো, এই আর এস শুধু কিন্তু ওয়ান ওয়ানের দেখাইছি, আর এস কত টু টু, আর এস কত থ্রি থ্রি, সব হবে না, সব হবে, সেজন্য কিন্তু আবার আবার খুঁজতে যাও না যে স্যার ডেল এক্স বার টু কোথায় পেলেন, কারণ ওই যে ডেল এক্স বার টু বলতেছে দেখো নিচে, যে স্যার ডেল এক্স বার টু কোথায় পেলেন, এখানে তো নাই, এই নয়টার মধ্যে তো নাই ডেল এক্স বার টু,
কিন্তু ডেল এক্স বার টু তো কাজ তো করি নেই। ওই যে লেখা লেখা হয়েছে কি, দুইয়ের ন্যায় অবশিষ্ট পদসমূহ নির্ণয় করা যাবে, যাবে লেখা আছে দেখো, সেজন্য কিন্তু বাকিগুলো আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপরে চলে যাও, চলে যাও হচ্ছে কত, ওই চার, উদাহরণ চার। উদাহরণ চার তোমরা করো, তোমরা বাসায় করো, ও আমার করা লাগবে না, তোমরা বাসায় করো। এই 2.7, আচ্ছা যখন লাগে তখন আমি এসে দেখাই নেব না, আমি আমি ফিরে আসবো না, যখন আসে তখন ফিরে আসবো না। দেখো উদাহরণ 5 হঠাৎ করে 17 সালে দিয়ে দিয়েছে। উদাহরণ 5 হঠাৎ করে 17 সালে দিয়ে দিচ্ছে, দেখছো? আমরা এটা উদাহরণ উদাহরণ 5টা একটু পড়ি, দেখো তো উদাহরণ 5 বলছে যে দেখাও যে জিআইজে ইউআই ভিজে সমান জিআইজে ইউআই ভিজে কন্ট্রা আর কো, দেখো কিন্তু তাই না? সমাধান, যে কোনো ইচ্ছাধীন কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর ভিজে এবং ম্যাট্রিক টেন্সর জি আইজে কো অন্তস্থ গুণন করে পাই। ভিজে জি আইজে অন্তস্থ গুণন করলে কি, ওই যে উপর আর নিচে দুইটা সেম হবে, মনে আছে? ওই যে জে আর জে সেম, তাহলে কি আছে ভিআই, তাহলে হুইচ ইমপ্লাইজ ভিআইটা আগে দেশে আর ওটা পরে দেশে। আবার যে কোনো ইচ্ছাধীন কোভেরিয়েন্ট ভেক্টর ভিজে এবং কনজুগেট ম্যাট্রিক টেন্সর জি আইজে এর অন্তস্থ গুণ করে পাই। ওই দেখো অন্তস্থ গুণ যে যে ওইটা ভি কত উপরে আই। এখন ইউ ডট ভি, এই যে ইউ ডট ভি যেটার কথা মাত্র বলতেছিলাম 118 পেজে 2.7-এ যাও, ইউ ডট ভি, ইউ ডট ভি দেখো ইউ কন্ট্রা হইলে ভি কো আর ইউ কো হইলে ভি কন্ট্রা, দুইটাই লেখা যায়, খেয়াল করছো? ডট ডট গুণ, ডট গুণ, দেখছো? আবার ক্রস গুণও কিন্তু আছে। তাহলে আবার জায়গায় চলে আসে, 119 পেজে চলে আসে। এখন ইউ ডট ভি ইউ কন্ট্রা ভি কো, তাহলে ইউআই তারপরে যে এক দ্বারা মান বসানো হয়েছে, মান বসায় এটা করা হয়েছে। আবার ইউ ডট ভি ইউ ইউ কো ভি কন্ট্রা মান বসানো হয়েছে, তাহলে 5 আর 4 হতে পাই, 5 আর 4 হতে পাই, দুইটা কি সমান, লেফট সাইড সমান, তাহলে রাইট সাইড সমান। ঠিক আছে, আমার এই ডট গুণটুন কিন্তু জানতে হবে, বুঝো নাই? না জানলে কিন্তু ঝামেলা। চলে যাও উদাহরণ 6, 6 আছে নাকি? আচ্ছা 6 না আসলে 6 ইম্পর্টেন্ট খুব, 6 বলছে এ ও বি এর ভেক্টরদ্বয়ের পরস্পর কি লম্ব হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত জিআইজে এআই বিজে সমান কত 0। সমাধান, এ ও বি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা জানি কস থিটা সমান, এই যে এইটা এটা কস থিটা সমান, কোথায় জানি? এই আগে আছে কিন্তু, এ এত প্রমাণ দরকার নেই, এটা মুখস্থ করাই শ্রেয়। কস থিটা বোঝো নেই? মুখস্থ করাই শ্রেয়। দেখো 117 পেজে, দেখো 117 পেজে 2.6। তবে না, এটা একটু দেখো, যখন এ কন্ট্রা হয় বি কো, খেয়াল করো একেবারে লাস্টের লাইন 2.6 এর, এ কন্ট্রা হইলে বি কো, নিচে এ কন্ট্রা এ কো, বি কন্ট্রা বি কো, আর এ কো হইলে বি কন্ট্রা, তখন ওই একই রকম। নিচেরটা তো আর বিষয় না, নিচেরটা এ আর বি। দেখো যেটা যেটা এ এ যখন এ যখন এ যখন কন্ট্রা হবে তখন নিচে এ কন্ট্রা দিয়ে শুরু হবে, ঠিক আছে? আর এ যখন কো হবে তখন নিচে এ কো দিয়ে শুরু হবে, এটা খেয়াল করো কিন্তু। তাহলে এবার 120 পেজে চলে যাও। আমি দেখো এই কথা বলতেছিলাম, একটু লেখি, না হইলে আবার ঝামেলা হবে না, একটু অল্প একটু লেখি। কোলাপান কি সব বাড়ি চলে গেছে নাকি, না আড্ডা মারতেছে সব? জিআইজে এই কথা বলতেছিলাম যে যখন তুমি এইটা এ কন্ট্রা নিছো না, তখন তুমি এইখানে রুট ওভার দেখো জিআইজে, এটা তো আর প্রভাব পড়বে না, এই এ দিয়ে শুরু করবা, এই এ কন্ট্রা দিয়ে শুরু করবা, ঠিক আছে? ও এই দুইটাই দুইটাই কন্ট্রা, ওইখানে কি আমরা দুইটাই কন্ট্রা পড়লাম নাকি?
একটা কন্টা একটা কো ছিল না 2.6 হুম 100 না 117 পেজে 118 পেজে কি বলছে ও 118 পেজে আবার দুইটাই ও ওইখান থেকে আবার ওইখানে আসা যায় আরে গুড়ার ডিম দেখছো এ যন্ত্রণার জিনিস যাক্কা দেখো দুইটাই কন্ট্রাও নেওয়া যায় তার মানে দুইটা কন্ট্রাও নেওয়া যায় একটা কন্ট্রা একটা কোও নেওয়া যায় খেয়াল করছো এই যে এই জিনিসগুলো না জানা থাকলে তো মুশকিল হয়ে যাবে বুঝছো হুম সেজন্য বলছে তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ যদি লম্ব হয় তাহলে থিটার মান কত পাই/2 তাহলে কস থিটার মান কত 0 তাহলে ওইটা 0 হয়ে যাবে আর ওইটা 0 হলে 1 এমপ্লাই করে কস থিটা 0 তাহলে থিটার মান পাই/2 ঠিক আছে তাহলে দেখছো এই জিনিসগুলো না জানা থাকলে কিন্তু বিপদ হ্যাঁ বলো ওটা আমার কাছে আছে আমি দিয়ে দেবো রাসেলের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখো আর একটু যাবো না থাকবে আজকে এরপর আবার ওই যে মান বের করা মনে হয় থাক ওইটা ওই আগামী দিন শুরু করবো মান বের করা থেকে তাই না মান বের করে তখন ওই আগামী দিন একটা করলে আবার অনেক কিছু করা যাবে না আবার শিখাইতে হবে এদিকের কিছু এই পর্যন্ত করো এই পর্যন্ত এই অধ্যায়ের এই পর্যন্ত করো আগে এই অধ্যায়ের এই পর্যন্তটা করো হুম